নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে একটা বিশেষ রেমেডি ঔষধ দেখাবো বাড়িতেই কিভাবে বানাই। আদেয়ার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সাথে সাথে আমারও দুইজনের একটু কাশি হয়েছে, আদেয়ার একটু বেশি, আমার হালকা। তাই বাড়িতেই একটা রেমেডি ওষুধ আছে যেটা এর আগে আদেয়ার বাবা আমাকে শিখাইছিল। তো এখন ওইটা আমরা দুই মা মেয়ে মিলে বানিয়ে খাবো। যেহেতু এখন বাইরে প্রচন্ড শীত, আবার সামনে ওয়েদার মানে এক এক সময় এক এক রকম হইতেছে, কখনো শীত পড়তেছে, কখনো আবার একটু গরম লাগে। তো যাই হোক, আবার সামনে হচ্ছে গরমের দিনও আসতেছে, ওয়েদার চেঞ্জ হবে। তো তখনও মানুষের ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলো লেগেই থাকবে। তো সর্দি কাশির জন্য একটা ওষুধ বলতে পারেন বাড়িতেই বানাবো। তো কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন ভিডিও, আশা করছি ভালো লাগবে। তো ওষুধটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি 4টা লবঙ্গ, নাকফুল বা লং যে যেটা বলেন সেটা, আর 3টা হচ্ছে এটা কি বলে, ছোট এলাচ। তো এটা নিয়ে নিছি, আর কাঁটা চামচ নেওয়ার কারণ আছে, দেখাবো। আর এটা খাওয়ার জন্য লাগবে হচ্ছে খাঁটি মধু। এটা আমার মানে সুন্দরবন থেকে নিয়ে আসছিল আদের বাবা, সুন্দরবনের মধু। তো সেটা খাঁটি মধু। তো এখন আমার এগুলাকে আমি হচ্ছে কাঁটা চামচে করে গ্যাসের চুলায় আর কি পুড়তে দিব। তো এগুলো এখন কাঁটা চামচের মধ্যে নিয়ে আমরা পুড়িয়ে নিতেছি। এটা হচ্ছে একেবারে ছাই করে ফেলতে হবে, কয়লা থাকলে হবে না, একেবারে ছাই করে ফেলতে হবে। তাহলে আর কি ছাই হলে ওইটা আমরা ভালো করে ডলে নিব। তো ভালো করে পুড়ি আমি, এগুলোকেও পুড়ে নিব। ওই যে আদেয়া কিন্তু কাশতেছে, দেখতেই পারতেছে। আগুনে দিয়ে ভালো করে পুড়তে হবে, আমি পুড়িয়ে নেই তারপর দেখাইতেছি। এই যে এখানে আদেয়া কাশতেছে, আর এইখানে আমি যে পুড়তেছি। আপনারা চাইলে এটা প্লাসের মধ্যে ধরেও পুড়তে পারেন, যে কোনো কিছুর মধ্যে পুড়তে পারেন, কিন্তু টেলে নিলে হবে না, এটা পুড়তেই হবে। এই দেখেন, এই যে দেখেন পুড়তেছে, এই যে পুড়ে গেছে, এই দেখেন কয়লা হয়ে গেছে এখন। তো আমাদের সবগুলা পুরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চামিচের সাহায্যে এটাকে একেবারে গুঁড়া মানে ফাঁকি করে নেব। কেউ চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন, কিন্তু আমি এই চামিচ দিয়ে ঘষা দিলে এটা ছাতুর মতো হয়ে যাবে, এই দেখতেই পারতেছেন। কারণ যেহেতু এটা আমি কয়লা বানিয়ে নিচ্ছি, একেবারে ছাই বানিয়ে নিচ্ছি, তো আমি এটা ভালো করে ডলে একেবারে ফাঁকি করে নেই, তারপরে আপনাদের সাথে দেখাইতেছি। তো এই যে এখানে আমাদের এটা গুঁড়া করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমরা এটার মধ্যে 2 চা চামচ খাঁটি মধু অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু অনেক উপকারী। আরেকটা মানে ভালো দিক, এই যে মধু, এখানে 1 চা চামচ মধু দিলেও হবে, 1 চা চামচই থাক, আর দিব না। 1 চা চামচ মধু দিয়ে দিলাম। তো এটা কিন্তু কারণ গর্ভাবস্থায় যারা যখন মানে প্রেগনেন্ট মহিলাদের যদি ঠান্ডা লাগে, তাহলে কিন্তু হুটহাট কোনো ওষুধ খাওয়া মানে ঠিক না, ওষুধ খাওয়া যায় না। এর জন্য যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই গর্ভাবস্থায় ঘরোয়া টোটকা হিসেবে বা ঠান্ডা লাগলে, কাশি, খুসখুস কাশি হইলে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। আদেয়া এখানে আসো। তো আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো আমরাও এখন মামি খাবো। এই যে আদেয়াকে খাওয়াই, দিকে দেখি কেমন ওষুধ, মিষ্টি, তিতা, তাকাও। এই যে আদেয়া কিন্তু খেয়ে ফেলছে, এখন আমিও খাবো। তো এখন আদেয়া তো খেয়ে ফেলছে, আমিও এখন খাবো। এই যে খাইলাম,
তিতা না, তবে ওই যে লবঙ্গর একটা গাঢ় ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা আর কি মুখের মধ্যে লাগে। আর এলাচেরও তো একটা গন্ধ আছে, যারা পছন্দ করেন এলাচ খেতে তারা অবশ্যই ভালো লাগবে। তবে এটা একটা ভালো একটা রেমেডি, ভালো একটা টোটকা। যদি মানে কখনো ঠান্ডা লাগে, বাড়ির ছোট বাচ্চাই হোক বা বয়স্ক মানুষ বা কোনো প্রেগনেন্ট মানে মহিলার বা মেয়ের, তাহলে মানে হুটহাট যারা ওষুধ খেতে পারবে না, যে কোনো ওষুধ হুটহাট করে খাওয়া উচিত না, তো তখন হুটহাট করে এই জিনিসটা বাসায় তো সবারই লবঙ্গ এলাচ মধু এগুলো মোটামুটি থাকে সবার বাড়িতেই, তো এটা বানিয়ে খেতে পারেন। তো কেউ যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারো যদি এটাতে উপকার হয় তাও কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর আমি একটু বেশি অসুস্থ, সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আদে টাটা দিয়ে দাও। তো টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।